BMW ভার্সন 3-তে। এই যে দেখেন আমাদের সেই BMW ভার্সন 3, এমনিতে অনেক গরম লাগছে তাই এসিটা চালিয়ে নিলাম। এসিটা চালিয়ে আমরা দেখেন আমাদের গাড়িটা কত সুন্দর গাড়ি। এই গাড়ি আবার অনেক সিস্টেম করা যায়, যেমন উপর থেকে ছাদও সারানো যায়। দেখেন আমি এখন ছাদ ছাড়া আছি, ছাদ খুলে দিয়ে দিতে ওটা একটা মাইক্রো দোকানের সামনে ছিল যে আপনার একটা অসম্মান না বললো যে ও ছোটখাটো মানুষ যাচ্ছে জাতি দাও। তারপরে বুঝলাম যে না, ড্রাইভার আমার মনে অনেক দয়া আছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার নানি বাড়ি। তো নানি বাড়ি যাওয়ার জন্য উঠে গেলাম আমাদের সেই BMW ভার্সন 3-তে। এই যে দেখেন আমাদের সেই BMW ভার্সন 3, এমনিতে অনেক গরম লাগছে তাই এসিটা চালিয়ে নিলাম। এসিটা চালিয়ে আমরা এখন যাচ্ছি নানি বাড়ির দিকে। আজকের চারপাশে পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, সেই জন্য মনে করলাম যে একটু ক্যামেরার ভিতর দেখাই সবাইকে। এমনিতে অনেকক্ষণ জার্নিং করার পর এখন অবদা চলে আসলাম। অবদা বাজারে নেমে এখন কিছু বাজার করবো, সেই জন্য নেমে গেলাম। নানি বাড়ি যাবো, নানি বাড়ির জন্য সেই জন্য কিছু বাজার করে নিচ্ছি। এখান থেকে ড্রাগন নিচ্ছি, তারপরে নিচ্ছি কলা নেবো। এখন একটু পরে যে তো দোকানদার এলাম, আমার কাছে বললাম যে মামা আপনি একটু ওয়েট করেন, আমি একটু দেখে আসি আশেপাশে কোনো জায়গায় কলা পাওয়া যায় নাকি। কলা নেওয়ার জন্য চলে আসলাম আরেকটা দোকানে। এখানে দেখি যে কলার দাম অনেক। কলার দোকানদার এলাম, আমার কাছে বললাম যে মামা যদি কলা কম দামে দেন তাহলে নেবো। সে বললো যে না কম নাই। সেদিনে চলে গেলাম সেই ড্রাগনের দোকানে। এখান থেকে ড্রাগন নেওয়ার পরে টাকা দিলাম, সে টাকা ফেরত দিল। তো ড্রাগনের দোকান থেকে চলে আসার পরে এখানে একটু বাজারের ভিতর ঢুকলাম। বাজারের ভিতর কলা খুঁজতে লাগলাম, এখান থেকে তাও কলা নেই, কোনো দোকানেই কলা পাচ্ছি না। তো বাজার থেকে বেরিয়ে বাজারের কিনার একটা দোকানে চলে গেলাম, সেখানে দেখি যে কলা আছে, পরে ওখান থেকে কলা নিচ্ছি। এখন অন্য দোকানের থেকে এই দোকানের কলার দাম অনেক কম, ওই দোকানে কলা অনেক ভালো, সেই জন্য এখান থেকেই কলা নিচ্ছি। তো কলা নেওয়ার পর এখন দোকানদার আমার কাছে টাকা দিচ্ছি। টাকা দেওয়ার পর এখন চলে যাবো আবার নানি বাড়ির উদ্দেশ্যে। তো নানি বাড়ি যাওয়ার জন্য এখন উঠে গেলাম BMW ভার্সন 4-এ। দেখেন আমাদের গাড়িটা কত সুন্দর গাড়ি। এই গাড়ি আবার অনেক সিস্টেম করা যায়, যেমন উপর থেকে ছাদও সারানো যায়। দেখেন আমি এখন ছাদ ছাড়া আছি, ছাদ খুলে দিয়ে দিতে। তো কথা বলতে বলতে চলে আসলাম কামারখালী ব্রিজে। এটা কিন্তু অনেক বড় একটা ব্রিজ, বিখ্যাত ব্রিজ। অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই যারা দূরে আছে তারা হয়তো চেনেন না। তো ব্রিজের উপর থেকে নদীটা ফুল ভালো মতো দেখা যাচ্ছে। নদীটা অনেক পানি বেড়ে গেছে, অনেক ভালো লাগছে আমার কাছে। আপনারা সবাই কামারখালী নদীতে ঘুরতে আসবেন, কিন্তু একটা সমস্যা আছে, এখানে পানি বাড়ার কারণে কিছুদিন আগে এই নদীতে পড়ে যে একটা ছেলে মারা গেছিল। তার জন্য যারাই আসবেন সতর্কভাবে আসবেন। তো আরেকটা কথা, এই কামারখালী নদীর উপর দিয়ে সরাসরি মাগরো পর্যন্ত একটা ট্রেন যাবে। ট্রেনের কাজ চলতেছে যে এখানে। শুধু এই না, এখানে আরো অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আছে, যেমন ধরেন এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ডিগ্রি কলেজ আছে এখানে। তো যাই হোক, BMW যে সময় যাচ্ছি হঠাৎ করে দেখি একটা মাইক্রো আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। মামাকে বললাম যে মামা আপনি তো BMW চালাচ্ছেন, মাইক্রো সামান্য ছোটখাটো একটা মাইক্রো। তো যাই হোক, অনেকক্ষণ জার্নিং করার পর এখন ঘোপঘাট চলে এসেছি। ঘোপঘাট থেকে ডাইনি চলে যাবো। ডাইনি হচ্ছে খাসিনাথপুর আমাদের নানি বাড়ি, আর এই ঘোপঘাট হচ্ছে আমাদের মাদ্রাসা। আর এই মাদ্রাসা থেকে আমি হেফজ শেষ করেছি, মানে হাফেজ হয়েছি। তো ঘোপঘাট ঢোকার পরে দেখি যে আমার একটা ভাস্তে আমাকে ডাকছে, কাকু কাকু আমাকে নিয়ে যাও। তারপর ওকে ভ্যানে উঠাই নিলাম। তো গাইজ আর একটা কথা বলি যে একটু সামনে একটা বাজার আছে, সেই বাজারের নাম হচ্ছে বউবাজার। তো এই বউবাজার নামটা কিসের জন্য রাখা হয়েছে, যারা এই বউবাজারের আশেপাশে আছেন অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন। এই বউবাজারে কি আসলে কি বউ বিক্রি হতো নাকি এখনো হয়? যদি বউ বিক্রি হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি একটা বউ কিনবো। না গাইজ একটু মজা করলাম, আসলে আমার এখনো বিয়ে করার বয়স হয়নি যে বউ কিনবো। তো গাইজ এখন পাইকপাড়া বউ বাজারে আসি। এরপরে গ্রাম হচ্ছে কাশীনাথপুরে, কাশীনাথপুর নানি বাড়ি। আর আমার চ্যানেল অথবা পেজে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ যদি হয় তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি ব্লগিং এ নতুন, সেরকম ভালো ব্লগিং ভিডিও বানাতে পারি না। তো কথা বলতে বলতে আমার নানি বাড়ি চলে আসলাম। এই যে আমার নানি বাড়ি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবার জন্য দোয়া করবেন, আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।